খারাপ সময়ে প্রকৃত বন্ধুর পরিচয়। 2023 ওয়ানডে বিশ্বকাপের শেষ মুহূর্তে অনেকটা ষড়যন্ত্রের শিকার হয়ে দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। ঠিক সে সময় বেসরকারি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অনেকটা বাজে মন্তব্য করেছিল তারই এক সময়ের সতীর্থ, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু, দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে সাকিব আল হাসানের সময়টা ব্যাটে বলে মোটেও ভালো যাচ্ছে না, দলে দিতে পারছেন না যোগ্য সঙ্গ। এরপরে আইসিসি থেকে এলো বড় দুঃসংবাদ, র্যাঙ্কিং এ নেমে গেছেন 5 নম্বরে। তবে খারাপ সময়ে বন্ধু তামিমকে পাশে পাচ্ছেন সাকিব। পুরো বিষয়টি নিয়ে চলুন কিছুটা বিস্তারিত জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট বল হাতে করতে পারছেন না পারফরমেন্স। গত ওয়ানডে বিশ্বকাপ থেকে মূলত নিজের চেনা ছন্দে নেই সাকিব। সবখানেই এই অলরাউন্ডারকে নিয়ে চলছে সমালোচনা। তবে খারাপ এই সময়ে বন্ধু তামিম ইকবালকে ঠিকই পাশে পাচ্ছেন সাকিব। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ESPN ক্রিক ইনফোতে তামিম এবারের বিশ্বকাপে নিয়মিত এক অতিথি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে হাজির হয়েছিলেন দেশসেরা এই ওপেনার। সেখানে আলাপ চলাকালেই জানালেন সাকিবের সামর্থ্য সম্পর্কে। দীর্ঘদিনের বন্ধু সাকিবকে পরামর্শ দিতে চান না তামিম, তবে পুরনো বন্ধুর প্রতি ঠিকই বিশ্বাস আছে তার। আসলে আমার পরামর্শের চেয়েও বেশি যে সে নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে, তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে। তামিমের মন্তব্য, সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের, সে অনেক ভালো কিছু করেছে, ব্যক্তিগত অনেক অর্জন আছে তার। গত 1 বছরে সে হয়তো অত বেশি রান করেনি, তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্যই অবদান রাখতে পারবে। এদিকে গতকাল সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলে, সাকিব ভাইয়ের পারফরমেন্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কত ভালো পারফরমেন্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন, তিনি ভালো অবস্থানে আছেন। আশা করব কালকে আরো ভালো পারফরমেন্স করতে পারবেন। চোখের সমস্যার কারণে সাকিবের ব্যাটিং এমন অবস্থা, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন সবখানে স্বাচ্ছন্দ্যে আছেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।